26শে জুন থেকে শুরু হচ্ছে জাতি উপজাতির মিলন মেলা খার্চি পূজা। আর এই পুজো উপলক্ষে চতুর্দশ দেবতা মন্দিরে চলছে জোর প্রস্তুতি। মন্দির এবং মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক রতন চক্রবর্তী জানান, 25 তারিখ চতুর্দশ দেবতার স্নান যাত্রা হবে বিকেল 4 ঘটিকায়। মন্দিরে রং করা থেকে শুরু করে বিভিন্ন স্টলগুলিতেও রং করা হয়েছে এবং বেসরকারি স্টলগুলি লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। 7 দিন ব্যাপী চতুর্দশ মন্দির মিলন মেলায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন। পূজার পূর্ব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। রাজ্যবাসীর কাছে অনুরোধ রাখেন সবাই যেন সুশৃঙ্খলভাবে পূজায় অংশগ্রহণ করে। তার পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক মুখ্যমন্ত্রী দিয়েছে তা যেন সকলের সহযোগিতায় সফল করতে পারে, এই আহ্বান রাখেন বিধায়ক রতন চক্রবর্তী। আপনারা জানেন যে আগামী 26 তারিখ আমাদের ঐতিহ্যবাহী এবং এই রাজ্যের জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের যে মিলন মেলা, মিলন স্থল, চতুর্দশ দেবতার পূজা শুরু হবে। 25 তারিখে হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা বিকেল 4টার সময়। তারপর দিন থেকে পরিপূর্ণভাবে পুজো শুরু হয়ে যাবে। এটারই প্রস্তুতি আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি। দেখেছেন সব জায়গায় রং টং করা হয়েছে, আপনার সরকারি স্টলের জায়গা দেওয়া হয়েছে। এছাড়া যারা বেসরকারি স্টলে যারা ব্যবসা করতে আসবেন তাদের জন্য স্টল তৈরি করা হয়ে গেছে। আর আমাদের এটা একদম সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে হয়। যারাই এখানে টিকিট কেটেছেন তাদের যার যেটা ভাগ্যে আছে, এখানে কোনো ফেভার করার কোনো ব্যাপার নেই। এবং আমরা সব মন্ত্রী এমএলএদের, আমি প্রথম বছর থেকে এই নিয়ে 4 বার করছি, সবাইকে অনুরোধ করেছি কেউ কোনো রেকমেন্ডেশন দেবেন না। কারণ রাজ্যান্তর থেকেও বহু মানুষ আসে এখানে, কারণ 7 দিনব্যাপী মেলা